আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার জগৎবল্লভপুরের চক শাহাদাত এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ, আহত এক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে বলে খবর। 2026-এর নির্বাচনে সংখ্যায় আসতে বাম নেতৃত্ব প্রতিজ্ঞাবদ্ধ। সেদিকে তাকিয়ে দলীয় কর্মীদের রাজনৈতিক মনোবল বৃদ্ধি করতে উত্তরপাড়ায় সভা সিপিএম নেতৃত্বের। হুগলি চুচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 175 নম্বর বুথের বাসিন্দারা পৌরসভার কাছে আবেদন করেও মনমতো কাজ না পাওয়ায় ক্ষোভ, বিরোধীদের টিপ্পণী। নৃত্য, সঙ্গীত এবং আবির উড়িয়ে চন্দ্রনগর কলাক্ষেত্র মহাসমরের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করলো। এই উৎসবে কলাক্ষেত্রের শিল্পী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুরের চক শাহাদাত এলাকা। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। সংঘর্ষের ঘটনায় আহত একজনকে আটক করেছে পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরের চক শাহাদাতে একটি স্থানীয় ক্লাবের মাঠে আলোর উদ্বোধন এবং ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। অভিযোগ, রঞ্জন কুণ্ডু যখন উপস্থিত ছিলেন সেই সময় তার ঘনিষ্ঠ লোকজন ওই এলাকার সংখ্যালঘু সেলের সভাপতি সাইদুল মিদ্দের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপরই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা তৃণমূলের একটি কার্যালয়ে এসে ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুবেদা খাতুন অভিযোগ করেন রঞ্জন কুণ্ডু এবং তার দলবল সৈদুলের ওপর হামলা চালায়। তিনি স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়ে মাঠে আলো লাগান, অথচ দীর্ঘদিন বলা সত্ত্বেও রাস্তার আলো লাগাননি। তিনি স্থানীয় পঞ্চায়েতকে অন্ধকারে রেখে কাজ করছেন আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছেন। এদিন তার উপস্থিতিতে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে রঞ্জন কুণ্ডু ফোনে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ওখানে সামাজিক অনুষ্ঠান হচ্ছিল, কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, তাই গোষ্ঠীদ্বন্দ্ব নয়। তিনি আরো দাবি করেন, তিনি যতক্ষণ ছিলেন কোনো গন্ডগোল হয়নি। পরে কি হয়েছে তার জানা নেই। জগৎবল্লভপুর থানার পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে। কি বলা হচ্ছে একে অপরের ওপর অভিযোগ করে শুনুন। 3-4 দিন আগে হঠাৎ করে মাননীয় সভাপতি কাউকে না বলে প্রধান আগেই বলেছেন যে আপনাদের না জানিয়ে গ্রামটায় কটা লাইট আছে, মানুষ যেতে পারছে না। আমরা আমি এবার অন্যান্য সদস্যরা গিয়ে 10 বার দাবি করেছি, দাদা দুটো লাইট দিন না, দাদা দুটো লাইট দিন না, আমার গ্রামটা অন্ধকারে আছে, দাদা দুটো লাইট দিন। উনি তখন খালি বলতেন আমাদের এখনো আসেনি, আমাদের টেন্ডার হয়নি, টেন্ডার করতে হবে, প্রসেসিং করা আছে, দিলেন না। হঠাৎ করে একটা সন্ধ্যেবেলা একটা মিটিংয়ের পর সকালবেলা ছেলেরা বলছে 4টে লাইট হচ্ছে মাঠে। আমি গিয়ে দেখুন মাঠটার কি অবস্থা, মাঠটা কেউ নেই, একটা জনপ্রাণী যেখানে দেখা যায় সেখানে 4টে লাইট হচ্ছে, যেখানে মানুষ বাস করে সেখানে মানে কুকুর যাবারও একটা রাস্তা নেই, মানে এমন অন্ধকার, মানে কুকুরও যেতে ভয় পায়। আর বাচ্চা বাচ্চা ছেলেরা সন্ধ্যেবেলা পড়ে যায় আর যায়, তাদের কত অসুবিধা হয়। তা সত্ত্বেও আমরা কিছু বলিনি যাতে একটা দ্বন্দ্ব না সৃষ্টি হয়। কিন্তু আজকে হঠাৎ করে একটা ইফতার পার্টিতে এসে আমাদের দক্ষ কর্মী এবং মাইনরিটি সভাপতি তার সামনে ওই আইএসএফের ছেলেরা ধরে বেদম মারধর করে, এমনকি মারধর করে এখন সে হসপিটালাইজ। পলিটিক্যাল অনুষ্ঠান ছিল না, আর এটা কোনো সরকারি অনুষ্ঠানও ছিল না। যে ক্লাব এই লাইট চেয়েছিল সেই ক্লাবকে লাইট দিয়েছিল, সেই ক্লাব একটি অনুষ্ঠান আয়োজন করেছে।
ক্লাব সংগঠন মানেই সেখানে কে কি এটা তো আর আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। ক্লাবের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম, এটা কোনো পলিটিক্যাল অনুষ্ঠান ছিল না। দেখুন, যতক্ষণ অনুষ্ঠান স্থলে আমি ছিলাম অনুষ্ঠান হয়েছে, ক্লাব অনুষ্ঠানের আয়োজন করেছিল, অনুষ্ঠান লাইট উদ্বোধন হয়েছে, তারপর আমি অনুষ্ঠান স্থল ছেড়ে চলে এসেছি। তারপর যদি ক্লাবের নিজেদের ছেলেদের মধ্যে কিছু হয়ে থাকে তার দায়িত্ব আমার নয়। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। ছাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মতো হুগলি ওমেন্স কলেজের মূল প্রবেশদ্বার নবনির্মাণের কাজের সূচনা হয়ে গেল। বিধায়ক, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান ও টিচার ইনচার্জ এবং বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে পিপুলপাতিতে অবস্থিত হুগলি মহিলা মহাবিদ্যালয়। বহু পুরনো এই মহাবিদ্যালয় থেকে বহু ছাত্রী উচ্চশিক্ষা লাভ করে দেশ বিদেশে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। শহরের বহু পুরাতন এই মহাবিদ্যালয়ে জেলা তথা জেলার বাইরে থেকেও বহু ছাত্রী উচ্চশিক্ষা লাভের জন্য আসেন। তবে আধুনিক সময়ে শহরের সঙ্গে তাল মিলিয়ে এই মহাবিদ্যালয়ে প্রবেশদ্বার নতুনভাবে নির্মাণের জন্য আবেদন করা হচ্ছিল অনেক দিন ধরেই। সেই আবেদনের সাড়া দিয়ে হুগলির চুঁচুড়া বিধানসভার বিধায়কের এলাকা উন্নয়নের তহবিল থেকে নবনির্মিত প্রবেশদ্বার এবং কলেজের অন্যান্য কাজের জন্য টাকা অনুমোদন করা হয়। এদিন হুগলি ওমেন্স কলেজের প্রধান প্রবেশদ্বার নবনির্মাণের কাজের শুভ সূচনা হল বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ এবং ওমেন্স কলেজের টিচার ইনচার্জ ডক্টর বর্ণালী চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে। এছাড়াও এই শুভক্ষণে উপস্থিত ছিলেন শিক্ষাকর্মী, অধ্যাপিকা ও ছাত্রীরা। নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন বিধায়ক। পরে তিনি এই কাজ সম্পর্কে জানান। অন্যদিকে ওমেন্স কলেজের পক্ষ থেকে টিচার ইনচার্জ ডক্টর বর্ণালী চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন। শুভ উদ্বোধন। আমাদের একটা সেমিনার আছে 10-11, এই সেমিনারের পর কাজ শুরু। একটা মেয়েদের কলেজ, তার ঢোকার মুখে যদি একটা সুন্দর গেট না থাকে, সব কিছুরই একটা সৌন্দর্যায়নের দরকার আছে। এটাও একটা দীর্ঘ যুগের মহিলা কলেজ, তার গেটটা সুন্দর হবে। এটা কলেজের স্টাফদের, প্রফেসর যারা লেকচারার আছেন, প্রিন্সিপাল আছেন, সবার আবেদন ছিল, স্টুডেন্টদের আবেদন ছিল। যতটা আমার টাকায় কুলিয়েছে দিয়েছি, এটা তৈরি হোক। আবার কিছু কিছু লোক বলছেন যে গার্জিয়ানরা এলে বসবার জায়গা পায় না। আমরা দেখব তাদের বসবার জায়গাও একটা করে দিয়ে যায় কিনা দেখব। গেটটা আমাদের দীর্ঘদিনই একটা দাবি ছিল যে সুন্দর করে গেটটা বানালে পরে আমাদের গেটে ঢোকার মুখটা যাতে ভালো লাগে, সেই জন্য আমরা অনেকদিন ধরেই আমাদের উনি তো শুধুমাত্র এলাকার বিধায়ক তাই নয়। হুগলিতে বিজেপির দ্বিতীয় দিনের পরিবর্তন যাত্রার শেষে মগরায় এক বিজেপি কর্মীর বাড়িতে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের তীব্র বিরোধিতা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সারা ভারতবর্ষের মানুষ দেখলেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কার্যত কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই, সাংবিধানিক রীতিনীতি, সাংবিধানিক প্রধান, ভারতের রাষ্ট্রপতি, সংবিধানের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠাতা, তার সম্পর্কে এর আগেও তৃণমূল উৎসাহ প্রচার করেছে। তৃণমূল ব্যক্তিগত স্তরে তার চেহারা পর্যন্ত নিয়ে কথা বলেছে। এটা সামগ্রিকভাবে মহিলাদের অপমান, জনজাতি সমাজের অপমান। আসলে তৃণমূল কংগ্রেসের জন্ম কংগ্রেসের গর্ভ থেকে। কংগ্রেস বিশ্বাস করে যে ভারতবর্ষ শাসন করবার অধিকার শুধুমাত্র একটি পরিবারের আছে। কংগ্রেসের এই সামন্ততান্ত্রিক মনোভাব এবং কংগ্রেসের এই ডিএনএ বহন করে যে তৃণমূল কংগ্রেস, সেটাই গতকাল তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন শব্দবন্ধের মধ্যে দিয়ে প্রমাণ করবে। রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী হতে পারে, ঐক্যমত্যের মধ্যে দিয়ে হতে পারে, নির্বাচিত হওয়ার মধ্যেও হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি কেউ নির্বাচিত হয়ে গেলে তার সম্পর্কে অতীতে ভারতবর্ষে এই ধরনের আচরণ আর অন্য কোনো দল করেনি। এমনকি কংগ্রেসেরও এই ধরনের আচরণের খবর খুব কম পাওয়া যায়।
দুর্ভাগ্যের বিষয় এটাই যে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের কথা বলেছিল, প্রান্তিক মানুষের কথা বলেছিল, তারা ভারতের একটি জনজাতি সম্প্রদায়ের একটি সর্বভারতীয় প্রোগ্রামের জন্য নির্দিষ্ট তাদের যে জায়গা পাওয়া উচিত, যে মাঠ পাওয়া উচিত, সেটার পর্যন্ত ব্যবস্থা করে। যাদের সম্মোধিত করবার জন্য রাষ্ট্রপতি আসছেন সেটা জানা সত্ত্বেও সামান্যতম সৌজন্য দেখিয়ে, এটা সৌজন্য নয়, এটাই হচ্ছে কনভেনশন, যে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এলে সেখানে উপস্থিত থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী ভিন্ন কাজে ব্যস্ত। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। নির্বাচনের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে হুগলির উত্তরপাড়ায় সিপিআইএম এর রাজনৈতিক সভা। রাজ্য জুড়ে নিবিড় ভোটার সংশোধনী তালিকার কাজ প্রায় শেষের দিকে। চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিন। চূড়ান্ত সংশোধনী ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে বৈধ ভোটার বলে দাবি করা বহু ভোটারের নাম বাদ। আর এই বাদ পড়া ভোটারদের নাম তালিকাভুক্ত করার জন্য রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছেন। রোজই তারা বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে নির্বাচন কমিশনারের কাজের সমালোচনা করছেন। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের দলীয় কর্মীদের রাজনৈতিক মনোবল বৃদ্ধি করতে নানান রাজনৈতিক কর্মসূচির আয়োজনও করছে স্থানীয় নেতৃত্ব। এদিন উত্তরপাড়ায় সিপিআইএম এর রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়ে গেল। সভা শুরু হওয়ার আগে শহীদ ক্ষুদিরাম বসু উদ্যানে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে ফুলমালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম এর হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ সহ উপস্থিত নেতৃত্বরা। তারপর শুরু হয় সভার কাজ। এই সভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি ও মোহাম্মদ সেলিম। কি বলছেন তারা বক্তব্য রাখতে গিয়ে, শুনুন। চোখেও লেগেছে। তারপর দেখলাম আপনারা সবাই যারা আমাদের নেতা ছিল, মীনাক্ষী অন্য জায়গায় ঘুরছিল, তারা ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল। এইটা নতুন ধারা। কোথাও কেউ যদি আক্রান্ত হয়, সে একজন আক্রান্ত হচ্ছে না, গোটা পার্টি আক্রান্ত হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে এবং সেই রকম আমাদের রেসপন্স করতে হবে। আমাদের যুবনেতা, বাচ্চা ছেলে আমি বলি ওকে, মানে যারা যুবরা আছে তাদের মধ্যে খুব বাচ্চা মনে করি, সবুজ হাওড়ার সরোজ, আমি সবসময় সবুজ বলি, আসলে কি এটা গণ্ডগোল হয়। তো সরোজ দাস, তাকে কীরকম রাস্তায় দাঁড়িয়ে, তারপরে আমাদের বলেছি গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করতে হবে, ওইখানেও করতে হবে। কারণ সন্ত্রাস, খুন, জখম, মিথ্যা মামলা, জেল জরিমানা অনেক করেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আর আমাদের পেছনে যাওয়ার কোনো জায়গা নেই। আজকে সবার সভাপতি কমরেড সুটিনাথ প্রহরাজ স্যার তিনি বলেছেন, ঢুকতে যদি পারি, দুটো কথা যদি মাদুর পেতে বসে একটু দরদ দিয়ে কথা বলতে পারি, আরএসএসের ভূত উত্তরপাড়ার সাধারণ কম বয়সী ছাত্র যুবদের মাথা থেকে আমরা নামিয়ে দিতে পারবো। আর সেই কনফিডেন্স আমাদের কর্মীদের মধ্যে তৈরি হচ্ছে প্রতিদিন। উত্তরপাড়া ব্যুরো, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 175 নম্বর বুথের বাসিন্দারা পৌরসভার কাছে আবেদন করেও মনমতো কাজ না পাওয়ায় ক্ষোভ, বিরোধীদের টিপ্পণী। নৃত্য, সঙ্গীত এবং আবির উড়িয়ে চন্দ্রনগর কলাক্ষেত্র মহাসমরের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করলো। এই উৎসবে কলাক্ষেত্রের শিল্পী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজেপির পরিবর্তন যাত্রার পাল্টা মিছিল তৃণমূলের। চাপদানি বিধানসভায় এদিনের মিছিলে উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির ওই পরিবর্তনের রথযাত্রায় আজকে আমাদের বাইক মিছিল না ভেঙে চুরমার করে দিয়েছে। ওরা জানেই না কোন মাটিতে খেলতে এসছে। এখনো জন্ম নিতে হবে বিজেপিকে অনেকবার। নরেন্দ্র মোদী, অমিত শাহকে এখনো জন্ম নিতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। আজ তো দেখলেন কি বিরাট মিছিল হলো, প্রায় 10,000 বাইক, তার মানে 3টে করে ছেলে, 30,000 লোক। তাও তো একদিনের মধ্যে করা হয়েছে, একদিনে অ্যারেঞ্জ করা হয়েছে। তো দেখলেন তো লোক, আর রাস্তায় লোকগুলো দেখলেন তো, মানুষ কিভাবে জাগ্রত হয়েছে। মানুষ যা করবে না, বিজেপিকে থেঁতলে দেবে, একদম থেঁতলে দেবে। এবারে ওই জানেই না ওরা কি করেছে। এই 5 বছর ধরে ওরা একটার পর একটা কি করেছে ওরা জানে না। 100 দিনের কাজের টাকা নেই, কেন্দ্রীয় আবাস যোজনা নেই, প্রধানমন্ত্রী সড়ক যোজনা নেই, ইডি সিবিআই দিয়ে হ্যারাস করানো, তারপরে হচ্ছে SIR, আবার বাংলা ভাগ, এই সমস্ত। বা বিজেপিকে না মুখে দুগালে দুটো থাপ্পড় মারবে বাংলার মানুষ। যান লিখে দিলাম একদম। নরেন্দ্র মোদীর যে কী হাল হবে না। এবার নরেন্দ্র মোদী এইবারে এসে পশ্চিমবাংলায় নির্বাচন করতে আসবে তো, আর হেরে যখন ভূত হয়ে ঢুকবে না, আর নরেন্দ্র মোদীর ওই ব্যারোমিটারটা না একদম 5-এ যেয়ে থাকবে। এমনিতেই নেমে গেছে, এখন প্রায় 40-50-এ নেমে গেছে, ওটা 5-এ যেয়ে থাকবে। ও আজ 2026-এর নির্বাচনে, বাংলার নির্বাচনে হেরে যাওয়ার পর ওর বিদায় বাজনা বেজে যাবে 2029-এ দিল্লিতে। যান ছেলেরা কি স্লোগান দিচ্ছে, জ্ঞানেশ কুমার বলছে মমতা ব্যানার্জি আসছে। আর কি বলবো বলুন, এটা আমি শিখিয়ে দিইনি, নিজেরাই বলছে, বাচ্চা ছেলেরা। কে এটা তো কিছুই না, এটা তো শুধু ট্রেলারও দেখায়নি। প্রথম দিন একটু সিনেমা হলে এসছি শুধু। যতক্ষণ না SIR এর কাজ সব সম্পন্ন হবে ততক্ষণ নির্বাচন হবে না। নো SIR নো ভোট, এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। যতক্ষণ না SIR এর কাজ সব সম্পন্ন হবে ততক্ষণ নির্বাচন হবে না। জ্ঞানেশ কুমার যতই বলুক যা হয়েছে নির্বাচন হয়ে যাক, ও বললেও হবে না নো SIR নো ভোট, এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির দেওয়া ফর্ম 7 যা জমা পড়েছে, পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, প্রত্যেকটাই খুঁটিয়ে দেখা হবে। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে তিনি কি বলছেন শুনবো। खिलाफ इस अपशब्द का व्यवहार करते हैं तो अब क्या सोच रहे हैं? उसका जो प्रतिनिधि है उसका साथ कोई दूसरा आचरण होगा। कॉन्स्टिट्यूशन डजंट एग्जिस्ट इन वेस्ट बंगाल, तो दैट इज व्हाई एनी कॉन्स्टिट्यूशनल अथॉरिटी is not a welcome guest in our state. What is happening in West Bengal right now, I think it's a chilling message to the nation. Now the custodian of the constitution, interpreter of the constitutions, they should intervene. বিজেপির প্রত্যেকটা ফর্ম 7-এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার
এখন নির্বাচন হবে হবে পরেটা আমরা পরে দেখব, ওসব হবে না। পুরো এসআইআর কে কমপ্লিট করতে হবে, নো এসআইআর নো ভোট। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 175 নম্বর বুথ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ছিল নিকাশি নালা এবং রাস্তার আলোর। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে জানিয়েও পর্যাপ্ত আলো এবং নিকাশি নালা না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 175 নম্বর বুথ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ছিল নিকাশি নালা ও রাস্তার আলোর। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পের কাজ রাজ্য জুড়ে চলেছিল। সেই সময় এই বুথের বাসিন্দারা তাদের এই সমস্যার কথা জানিয়ে আবেদনও করেছিলেন বলে খবর। বাসিন্দাদের আবেদনে সাড়া দিয়ে আলোর ব্যবস্থা হলেও নিকাশি নালার কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু এই এলাকায় আলো যেভাবে পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে তাতে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাদের কথায় যে টাকায় একটি পোস্ট এবং আলো দেওয়া হয়েছে সেই টাকায় গোটা পাড়া আলোকিত করা যেত। এই কথা উল্লেখ করে কি বলছেন বাসিন্দারা শুনুন। আমাদের পাড়ায় লাইট পোস্ট অনেক আছে, কিন্তু একটা লাইট নেই। রাস্তায় ছেলে মেয়েরা চলাফেরা করতে পারে না, বড় বড় সাপ শুয়ে থাকে রাস্তায়। কিছুদিন আগে একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। তারপরে আমার প্রতিবেশী নিজের টাকায় একটা লাইট লাগিয়েছে। কত টাকা যেন 1600 টাকা খরচা করে একটা লাইট লাগিয়েছে। তারপরে আমরা বহুবার দরখাস্ত দিয়েছি ড্রেন এবং লাইটের জন্য, কিন্তু কোনো সাড়া পাইনি, সমাধান নেই। কিন্তু এখানে আমাদের লাইট পোস্টের পাশে 3 ফুট ছেড়ে একটা লাইট পোস্ট বসানো হলো, তাতে না হলো 25,000 টাকার উপরে খরচা হয়েছে। কিন্তু সেই পয়সাটা খরচা না করে যদি আমাদের এই লাইট পোস্ট সবগুলোতে লাইট লাগিয়ে দিত, এটা খুব উপকার হতো। সমস্যা আমাদের এখানে লাইটের সমস্যা তো খুবই, পুরো পাড়াতে পুরো কোনো পোস্টেই লাইট নেই। লাইটের জন্য অনেকবার দরখাস্ত করেছি। লাইট আর কাঁচা ড্রেন আছে, ড্রেন নেই। পাকা ড্রেনের জন্য আমরা বলেছি, পাকা ড্রেনেরও কোনো ব্যবস্থা হচ্ছে না। 4বার থেকে 5বার মিউনিসিপ্যালিটির দরখাস্ত দিয়েছি। দরখাস্ত দেওয়ার পরে কোনো কিছুই আমাদের সমাধান হয়নি। আর একটা লাইট পোস্ট লাগিয়েছে, সেই লাইট পোস্টটা মানে দিয়েছে ঠিকই আছে, কিন্তু পুরো পাড়ায় তো মানে হচ্ছে না লাইটটা। সবাইকার মানে এলাকাটা, পুরো পাড়া এলাকাটায় হচ্ছে না লাইটটা। একটাই খালি লাইট পোস্ট লাগিয়ে দিয়ে গেছে। 25,000 টাকা মতো বলছে। সেই 25,000 টাকাটা পুরো পাড়ায় যদি পোস্টে লাইট দেওয়া হতো, পুরো পাড়ার পোস্টে লাইট দিলে ওই 25,000 টাকাটা পুরো পাড়াটায় লাইট হয়ে যেত। हमारे यहाँ प्रॉब्लम ये है कि न लाइट है, पिछले 8-9 साल से हम लोग यहाँ रह रहे हैं, ना लाइट है ना ड्रेनेज है। अगर कोई भी एक बंदा जो इसको अगर इनिशिएट लेता है, अगर इसको जल्द से जल्द बनवा देगा, तो यहाँ पे जो बंदे हैं जो हाइजीन का दिक्कत है, उनका दिक्कत मतलब उनको प्रॉब्लम नहीं होगा। जो बच्चा बीमार पड़ रहा है या ये है, तो जल्दी से जल्दी इसको बनाने का कष्ट करें। हम लोग 3-4 बार वहाँ पे जाके लिख दिया, लेकिन नो एक्शन। হয়েছে কি, আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সব স্থায়ী বাসিন্দা এবং 175 নম্বর বুথের আমরা ভোটার। পাড়ার সমাধানে আমাদের পাড়া থেকে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল। সেখানে মেন বিষয় ছিল সমস্ত লাইট পোস্টের লাইট পোস্ট আছে অথচ ল্যাম্প নেই। আর একটা ছিল জল নিকাশি ব্যবস্থা, পাকা পিচের রাস্তা অথচ জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, কোনো ড্রেন নেই, এমনকি কাঁচা ড্রেনও নেই। প্রতিটা মানুষের বাড়ির জল বাড়িতেই থাকছে। বর্ষাকালে তো মারাত্মক সাপের উপদ্রব হচ্ছে, মশার উপদ্রব হচ্ছে। তাছাড়া এখনকার নানা রকম রোগ, ম্যালেরিয়া ফ্যালেরিয়া সমস্ত কিছু হচ্ছে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পের যে উন্নয়নের যে প্রকল্পের যে টাকা 24,000 টাকা যে এসেছিল, এখানে সেই পোস্ট একটা লাগিয়ে দেওয়া হয়েছে। অথচ আমি মনে করি যে এই 24,000 টাকাটা দিয়ে যদি সমস্ত পোস্টে মিনিমাম ল্যাম্প দেওয়া যেত, পার বুথে যে ছিল দেওয়া হতো, তাহলে এলাকার মানুষ আজকে খুবই সুবিধা ভোগ করতে পারত। পৌরসভার এই ধরনের কাজের সমালোচনা করে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল কি বলছেন শুনুন। টিএমসি অনেক বড় বড় কথা বলেছিলেন যে নিজের পাড়া নিজের সমাধান করে অনেক ঢাকঢোল পিটিয়েছিলেন, কিন্তু সর্বোপরি তারা যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেটা আজকের এই 1 নম্বর ওয়ার্ডের 175 নম্বর বুথের আজকে মানুষের ক্ষোভটা থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আজকে চুঁচুড়া হুগলি পৌরসভাতে টোটাল মানুষকে পরিষেবা দিতে, নাগরিক পরিষেবা দিতে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ব্যর্থ। এবং হুগলি চুঁচুড়া পৌরসভা নিকাশি নালা থেকে শুরু করে লাইটের ব্যবস্থা কোনো রকম পর্যাপ্ত করেনি। এবং সবথেকে বড় কথা,
সাফাই কর্মীদেরও ঠিকঠাক কাজ করছে না, জঞ্জালও পরিষ্কার হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি ভ্যাটের গন্ধে মানুষ থাকতে পারছে না। একটু বর্ষা হলে জল জমে যাচ্ছে, নর্দমা দিয়ে জল সরছে না। রাস্তাঘাটের হুগলি চুঁচুড়া পৌরসভার এত বেহাল দশা, গাড়ি চালানো তো দূরের কথা, মানুষ ঠিকমতো পথচারীরা হেঁটে যেতে পারছে না, দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। শুধু রাস্তাগুলোর এত বেহাল অবস্থা হচ্ছে। আর সবথেকে বড় কথা যে 1 নম্বর ওয়ার্ডের 175 নম্বর বুথের যে বিষয়টা, যে একটা লাইট পোস্ট আর একটা লাইটের ব্যবস্থা যদি না করে, যদি ওই টাকা দিয়ে সম্পূর্ণ সমস্ত লাইট পোস্টে যদি আলোর ব্যবস্থা করতো, তাহলে ওই এলাকার ওই বুথের 1 নম্বর ওয়ার্ডের বিশেষ করে টোটালটা মানুষ একটা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতো। কারণ মমতা ব্যানার্জি তো বলে দিচ্ছেন যে না 8টার পরে মহিলাদের বেরোনোর কথা দরকার নেই, তাই তিনি আলোর ব্যবস্থাও করছেন না। এটাই তৃণমূল কংগ্রেসের ধর্ম। তারা শুধু কে কত মানে কাটমানি খাবে, কে কত টাকা গায়েব করবে, কে কত টাকা চুরি করবে, এই যে কামানোর যে রাজনীতি, এই রাজনীতিতে তারা শুরু করেছে। অন্যদিকে পৌর প্রধান সৌমিত্র ঘোষকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনবো। কাজটা হচ্ছে, প্রকল্পটার নাম হচ্ছে আমাদের পাড়ায় আমাদের সমাধান। এই প্রকল্পে কোনো কাউন্সিলর বা পৌরসভা কাজ ঠিক করেনি, আম পাবলিক তারাই ঠিক করেছে তাদের বুথে কোন কাজটা হবে। লিখিত আবেদন তারাই করেছেন, তাদের ডাকে সরকার সাড়া দিচ্ছে, সরকার সেই কাজগুলো কি ছাড়ছে। এবার ওখানকার পাবলিক যদি একটা পোস্টের কথা কোনো ব্যক্তি দিয়ে থাকে, সেই কাজটাই তাকে সম্মান দিয়ে সরকার ছেড়েছে। এখন যে ভদ্রলোক বা যারা বলছেন যে আরও 5টা বা 10টা লাইট হলে হয়তো ভালো হতো, তাদের কথাটা হয়তো ঠিক, কিন্তু তাদের উচিত ছিল সেই দিন এই আমাদের পাড়া আমাদের সমাধান শিবির যেদিনকে হয়েছিল সেদিনকে লিখিত আকারে জমা দেওয়া, তাহলে আজকে 10টা চাইলে 10টাই পেয়ে যেত। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নৃত্য সঙ্গীত এবং আবির উড়িয়ে চন্দ্রনগর কলাক্ষেত্র মহাসমরের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করলো। এই উৎসবে কলাক্ষেত্রের শিল্পী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা।
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে হুগলি জেলা সহ বিভিন্ন জেলায় বিশিষ্ট মানুষ থেকে যারা এলাকার হয়ে মানুষের কাজ করছেন সেসব বেশ কিছু মানুষকে বেছে নিয়ে তাদের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির হন মন্ত্রী, একাধিক সাংসদ ও বিধায়ক সহ আরো অনেকে। এদিন হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অধীনে সপ্তগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সপ্তগ্রাম স্টেশন রোডে প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানা যায় সপ্তগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন চিত্তরঞ্জন ঘোষ। তবে শুধু বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন, 25 বছর আগে চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। এখন চিত্তরঞ্জন বাবুর বয়স আনুমানিক 85 বছর। সেই শিক্ষকের বাড়িতে উন্নয়নের পাঁচালী সহ শাল, মোমেন্টো, ফুলের তোড়া বিভিন্ন জিনিস নিয়ে পৌঁছে যান মন্ত্রী। শিক্ষকের বাড়িতে এদিন বেশ কিছুক্ষণ সময় থেকে কথাও বললেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবিড়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ একাধিক কাউন্সিলররা। যার বাড়িতে আমরা এলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যার বাড়িতে এখানে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মাননীয় চিত্তরঞ্জন ঘোষ। তিনি প্রধান শিক্ষক ছিলেন এই সপ্তগ্রাম হাই স্কুলের এবং দীর্ঘদিন তার শিক্ষক জীবনে তিনি বহু ছাত্রদের তিনি বড় করে তুলেছেন, মানুষ করে তুলেছেন। সমাজে তার যে অবদান, শিক্ষা বিস্তারে তার যে অবদান, সেটাকে মনে রেখেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এবং এই 15 বছর ধরে তিনি কি কি কাজ করতে পেরেছেন বাংলার জন্য, বাংলার উন্নয়নের জন্য কি কি কাজ করতে পেরেছেন, সেটা চিত্তরঞ্জন বাবুদের মতো এই ধরনের মানুষ যাদের আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, যাদের প্রভাব এই সমাজের উপরে রয়েছে, সেই মানুষদের কাছে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। পেয়েছি অনেক, প্রধান শিক্ষক হিসাবে, সামাজিক কর্মী হিসাবে অনেক পেয়েছি, কিন্তু সেগুলো এখন আরও নেই, খুঁজে পেতে পারবো না। রাজেশ দেবনাথের রিপোর্ট, NMCL নিউজ। হুগলি সাব ডিভিশন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার একটি ব্যাংকুয়েট হলে। হুগলির চুঁচুড়ার একটি ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি সাব ডিভিশন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নবম বার্ষিক সাধারণ সভা। এদিন হুগলি সাব ডিভিশন থেকে প্রায় 48 জন ডিস্ট্রিবিউটর সদস্য বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভা শুরুর প্রাক্কালে প্রত্যেক ডিস্ট্রিবিউটর একে অপরকে সম্মাননা প্রদান করে বরণ করে নেন। সভায় প্রত্যেকেই বহুজাতিক কোম্পানিগুলির ডিস্ট্রিবিউটরদের দমন পীড়ন নীতির বিরুদ্ধে সরব হন। তারা জানান, সাধারণ মানুষদের প্রতিদিনের যে ভোগ্য পণ্য সরবরাহ করা হয় তাদের মতো সাধারণ ডিস্ট্রিবিউটরদের মধ্য দিয়ে তার বিনিময়ে তারা একটা কমিশন পেয়ে থাকেন, কিন্তু অধিকাংশ কোম্পানি তারা ক্রমশ কমিশন কমিয়ে দেওয়ার পাশাপাশি যখন তখন নিজেদের মনপসন্দ ডিস্ট্রিবিউটর নিয়োগ করে ব্যবসা বাড়িয়ে চলেছেন, যেটা তাদের কাছে খুবই বিপত্তিজনক। এই কথা জানিয়ে জেলা ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। অন্যদিকে সভা সম্পর্কে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, হুগলি সাব ডিভিশন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে নবমতম যে বাৎসরিক সাধারণ সভার আয়োজন করেছি। এই হুগলি সাব ডিভিশন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনটা কি অনেকেরই হয়তো জানা নেই। আমাদের যারা যারা ডিস্ট্রিবিউটরশিপ করি আর কি, এই যে আপনারা যেসব মাল পান চুঁচুড়া শহর বলুন বা সারা পশ্চিমবঙ্গের বুকে, সেই মালটা আমরা বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকি। বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কাছে মাল আসে, আমরা সরবরাহ করি। এই অবস্থায় আমরা বিভিন্ন সংগঠনের মানে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের সংগঠন আছে। আজকে আমাদের চুঁচুড়া হুগলি ব্যান্ডের টোটাল মিলিয়ে হুগলি সাধারণ সংগঠনের আজকে সাধারণ বার্ষিক সভা হচ্ছে। প্রচুর মানুষ মানে সদস্যরা আমাদের এখানে এসছেন এবং খালি তাই নয়, বাইরে থেকে মানে বিভিন্ন অঞ্চল থেকে যে ওখানকার সংগঠনের মানুষজন এসছেন, সুন্দরবন থেকে, বর্ধমান থেকে, তারকেশ্বর থেকে, আরামবাগ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এসছেন। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি।
চিরাচরিত রীতি অনুযায়ী জলকুমারী পুজোর মধ্য দিয়ে হুগলির চুঁচুড়ার কনকশালী সন্তরণ ইনস্টিটিউটের 2026-27 প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়ে গেল। হুগলির চুঁচুড়ার কনকশালী সন্তরণ সরোবর ইনস্টিটিউটের পক্ষ থেকে 2026-27 প্রশিক্ষণ বর্ষের শুভ সূচনা অত্যন্ত আনন্দ ও ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো। প্রথা অনুযায়ী জলকুমারীর পুজোর মধ্য দিয়ে নতুন প্রশিক্ষণ বছরের আনুষ্ঠানিক সূচনা হয়। সন্ধ্যায় পবিত্র পরিবেশে পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং পূজা অর্চনার মধ্য দিয়ে এই শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য, সাফল্য এবং নিরাপদ প্রশিক্ষণের জন্য প্রার্থনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে ক্লাবের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং দীর্ঘ বিরতির পর তাদের পুনরায় সাঁতার প্রশিক্ষণ শুরু হলো। নতুন উদ্যম ও উৎসাহ নিয়ে সবাই আবার জলে নামতে প্রস্তুত। এছাড়াও এই বিশেষ দিনে সকল অভিভাবক এবং অভিভাবিকাগণ ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থেকে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করেন। ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন প্রশিক্ষণ বর্ষের জন্য শুভকামনা জানান। কি জানানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে শুনুন। হ্যাঁ, আজকে আমাদের কনকশালী সন্তরণ সরোবরের 2026-27 বর্ষের সন্তরণ শুরু হবে। সেজন্য আজকে জলকুমারী পুজো বিকালে হলো। এই পুজো সম্পন্ন হয়ে গেলে আগামীকাল সকাল থেকে ফুল ফ্লেজে আমাদের সুইমিং সেশন শুরু হয়ে যাবে। আমাদের তো ট্রেনার প্রায় 9 জন আমাদের এখানে, 9 জন, প্রয়োজনে আমরা বাড়িয়েও দিই। যেহেতু শিক্ষার্থী এবং ট্রেনারের রেশিও অনেক কম, এক একজন শিক্ষার্থী অনেকক্ষণ সুযোগ পায় ট্রেনারদের কাছ থেকে, এবং আমাদের যেহেতু সকাল বিকাল এই দুটো সেশনে আমাদের শেখানো হয়, সেই জন্য সুবিধা হচ্ছে সকালের দিকে আমরা মেনলি এজেড এবং কিছু মহিলাদের মেনলি আমরা প্রেফার করি। আর যারা যারা ছোট ছেলে, যারা রাজ্য স্তরে যারা প্র্যাকটিস করবে, যারা যাবে পরবর্তী ক্ষেত্রে, তাদের জন্য আমরা মেনলি বিকাল এবং ছুটির দিন আলাদা করে আমরা দিই। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। বসন্তকে স্বাগত জানিয়ে রং বেরঙের আবির, সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে পালিত হলো চন্দননগর কলাক্ষেত্রের বসন্ত উৎসব। চন্দননগর কলাক্ষেত্রে মহাসমারোহের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হলো। বসন্তের আগমনী বার্তা নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে রং, গান, নৃত্য এবং আনন্দে ভরে ওঠে কলাক্ষেত্র প্রাঙ্গণ। কলাক্ষেত্রের কর্ণধার মিতা ঘোষের উদ্যোগে আয়োজিত এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী, তাদের অভিভাবক বৃন্দ এবং সংস্কৃতি প্রেমী মানুষজন। অনুষ্ঠানের শুরুতেই বসন্তকে স্বাগত জানিয়ে ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। এরপর একের পর এক মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় মঞ্চ মাতিয়ে তোলেন ছোট থেকে বড় সকল শিক্ষার্থীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত বিষয়ক গান এবং নৃত্যনাট্যর আবহে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং রঙিন। অনেকেই ঐতিহ্যবাহী বসন্তের পোশাক, হলুদ ও বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি পরে অংশগ্রহণ করেন, যা উৎসবের আবহকে আরো সুন্দর করে তোলে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলাক্ষেত্রের কর্ণধার মিতা ঘোষের উপস্থিতি এবং তার বক্তব্য। কি জানাচ্ছেন কলাক্ষেত্রের কর্ণধার মিতা ঘোষ, শুনুন। আজকে আমাদের স্কুলের 2026-এর বসন্ত উৎসবের একটা সুন্দর আয়োজন করা হয়েছে। তার সঙ্গে আমার ছাত্রছাত্রীরা একটা সারপ্রাইজ। আমি সত্যি খুব অভিভূত, আনন্দিত এবং গর্বিত ওদের এই সম্মানটা পাওয়ার জন্য। আমি যে দাদা সাহেব পালকে 2026-এর পুরস্কৃত হয়েছি, তার জন্যই এই সম্মানিত হয়েছে আমাদের ছাত্রীদের কাছ থেকে। এটা আমার কাছে সত্যি আজকে একটা বড় পাওয়া। আমি অসংখ্য ধন্যবাদ বলবো না, অনেক ভালোবাসা, অনেক আন্তরিক অন্তঃস্থল থেকে আমি সবাইকার জন্য অনেক ভালোবাসা প্রার্থনা করি যে সবে এই নাচের মাধ্যমে এই অনেক চলার পথ আরও সুদীর্ঘ হোক এই কামনা। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল কলাক্ষেত্রের কর্ণধার মিতা ঘোষ সম্প্রতি দাদা সাহেব ফালকে ইন্ডিয়া টেলিভিশন অ্যাওয়ার্ড 2026-এ সম্মানিত হয়েছেন। এই সম্মান তার দীর্ঘদিনের সাংস্কৃতিক সাধনা ও শিল্পচর্চার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত সকলেই তার এই সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং তাকে অভিনন্দন জানান। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে, LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।